হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে এই যে তোমাদের এসএসসি এমটিএস এক্সাম আর কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে, তার এই লাস্ট যে ফেজটা আছে 7-8 দিনের, সেই সময় তোমরা কিভাবে নিজের প্রিপারেশনটা করবে। বা প্রিপারেশন তো দেখো, প্রিপারেশন তো অলরেডি তোমরা করে নিয়েছো, আর কিছু নেই। বাট এই 7-8টা দিনের মধ্যে কী এমন করতে পারলে তোমাদের এক্সাম হলে বেনিফিট হবে, বা পুরো যে তোমার যে প্রিপারেশনটা করো সেটা এই 7-8 দিনের মধ্যে বেশ একটা সুন্দর রিভিশন করা যাবে, তার একটা ওয়ে আমি বলার চেষ্টা করব। যদি তোমাদের এটা হেল্পফুল হয় তো আমার ভালো লাগবে যে হ্যাঁ, তোমাদের হেল্প হয়েছে। সো শুরু করি। যাদের একদম প্রথমেই এক্সাম রয়েছে অক্টোবরের একদম সামনে, তাদের কাছে তো অনেক কম সময়। বাট যাদের হয়তো মিডিলে রয়েছে, বা হয়তো এন্ডে রয়েছে, বা হয়তো নভেম্বরে রয়েছে, তাদের কাছে বেশ সময় আছে। সো তোমরা বেশ সময় নিয়ে ধীরে ধীরে ব্যাপারটা পড়তে পারবে। বাট তাও আমি ওভারঅল সবার জন্যই একটা বলার চেষ্টা করছি এই ভিডিওতে। তো প্রথমে দেখো, ইংলিশ আর জিএস এই দুটো বিষয়ের ওপরই কথা বলবো। এবং আগেও আমি ভিডিওগুলোতে বলেছি, কারণ ম্যাথ আর রিজনিং কোয়ালিফাই। সেটা তুমি শুধুমাত্র যদি রিজনিংয়ে 20টা 20 করে দাও, ম্যাথে যদি খুব দু একটাও করতে পারো, তাহলেও কিন্তু তুমি ওই সেশন যে 1 আছে সেটাতে কোয়ালিফাই করে যাবে। মেরিট তোমার সেশন 2 থেকেই হবে, সবাই জানো। সো যারা প্রিপারেশন করে আসছো, তারা কীভাবে এই সময়টাকে আরও ভালোভাবে কাজে লাগাবে সেটাই আমি বলবো। সো দেখো, প্রথমে কথা বলি জিএস। তো জিএসে কি, তোমাকে এখন যদি তুমি মনে করো যে আমি গোটা একটা পিনাকেলের বই নিয়ে এসে বসবো, তাহলে কিন্তু সেটা আর পসিবল না, যাদের কাছে হয়তো আর খুব বড় জোর 10 দিন বা 12 দিন সময় আছে। সো তোমরা তার জন্য কি করবে, দেখো, আমি এর আগে অনেক ভিডিও এসএসসি এমটিএসের উপর বানিয়েছি, যেখানে আমি ডিসকাস করেছি যে হিস্ট্রি থেকে কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন হয়েছে প্রিভিয়াস ইয়ারে, মানে 2022-23-এ। তারপর জিওগ্রাফি থেকে, পলিটি থেকে, ইকোনমিক্স, আমি প্রত্যেকটা কিন্তু বলার চেষ্টা করেছি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিককে। সো তোমরা যদি সেই টপিকগুলো আগে জেনে থাকো বা যদি দেখে থাকো তাহলে ভালো, না হলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা আমি না আমার টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে দেবো লিঙ্কগুলোকে। তোমরা সেই টপিকগুলোকে বেছে নাও, সেই টপিকগুলো বেছে নিয়ে তোমাদের কাছে যে বইটা আছে সেই বইটা থেকে হয়তো প্রথম দিন তুমি ধরে নিলে যে আমি প্রথম আজ 2 দিনে হিস্ট্রিটা রিভিশন করব, তো তোমার কাজ হবে সেই টপিকগুলোকে তোমার ওই বইটা থেকে আগে ভালোভাবে পড়া। যে টপিকগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি, দেখো ওই টপিকগুলো আবার এই ভিডিওতে নিয়ে এসে বলার কোনো মানে হয় না, ফালতু বড় হয়ে যাবে ভিডিওটা। সো আগে যেহেতু বলে রেখেছি, তোমরা জাস্ট ওই ভিডিওটা দেখে নাও, সেই ভিডিওটা দেখে সামনে বই নাও আর ওই টপিকগুলোকে পড়ে নাও। যদি তোমার মনে হয় যে বই থেকে তো পসিবল হচ্ছে না, তুমি সেই টপিকটা সার্চ করো ইউটিউবে, ভালোভাবে আরও পড়ে নাও। তো সেই টপিকগুলোকে আগে করো। দেখো, কোনো ভেন্ডর চেঞ্জ হয়নি, কিচ্ছু না। কারণ তোমরা দেখতে পাচ্ছ ফেজ 12 চলে গেল, সিপিও হলো, সিজিএল চলছে, এবং সিএইচএসএল, সমস্ত কিছুতেই কিন্তু সে প্রিভিয়াস ইয়ারের মতোই কোশ্চেন হচ্ছে। তো এমটিএসও কিন্তু সেম তাই হবে, কোনো চেঞ্জেস হবে না। তো ওই টপিকগুলো তোমরা মাস্ট পড়ো, ঠিক আছে? দুদিনে হয়তো হিস্ট্রি পড়লে, দুদিনে জিওগ্রাফি টপিকগুলো পড়লে, 2 দিন পলিটি, এইরকম করে তোমরা কী হলো না, এক সপ্তাহের মধ্যে টোটাল যে সিলেবাসটা আছে জিএসের তুমি রিভিশন করে নিতে পারলে, তাতে করে তোমার কনফিডেন্সটা বাড়বে যে না, আমি এক সপ্তাহের ভেতরে টোটালটা পড়ে নিয়েছি। ফলে তোমরা দেখতে পারবে যে কোয়েশ্চেন যখন তুমি অ্যাটেম্প করছো, তখন দেখবে একটা মনে হবে যে না, এই রিলেটেড কিছু একটা পড়ে এসেছি। ঠিক আছে, হয়তো কোয়েশ্চেনটা একটু অন্যরকম এসেছে, বাট তুমি কানেক্ট করতে পারবে। ওকে, সো জিএসের পার্টটা তোমরা এইভাবে কমপ্লিট করার চেষ্টা করো, আর ইম্পর্টেন্ট টপিকগুলোকে এক এক দিনে শেষ করো। তোমার কাছে যে বইটা আছে তুমি সেই বইটাকেই প্রথমে ফলো করো, সেটা হতে পারে পিনাকেলের বা লুসেন্টের বা যে কোনো বই তোমার কাছে আছে, সেই বইটাকে আগে তোমরা পড়ো। দেখো কী হয়, এসএসসি এমটিএসের যে এক্সামটা, সেটা কী রকম, যেটা আমি বুঝেছি, যে তুমি ধরো দেখা যাচ্ছে অনেক পড়ছো, বা একজন হয়তো অনেক কম পড়ছে, তাদের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে কোশ্চেনটা একটু সহজ হয়ে গেছে, ফলে তারা হয়তো একটা ভালো স্কোর করে গেছে। তোমার হয়তো অতটা ভালো কোশ্চেন হয়নি, মানে একটু কঠিনের দিকে পড়েছে, ফলে বেনিফিট কিন্তু তুমিও পাবে, এমন না যে বেনিফিট পাবে না। কিন্তু তোমাকে যে অ্যাভারেজ তোমার শিফটের স্কোর হবে, তার থেকে একটু যদি বেশি নাম্বার করতে পারো, তাহলে তুমিও বেনিফিট পাবে। বাট এগুলো তো এক্সাম দেওয়ার পরের কথা। এখন যে কথাটা সে সবথেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে কী হয়, বেশি পড়লে একটা বেনিফিট, যে অনেক সময় তুমি এক্সাম হলে দেখবে যে 4টে অপশান আছে, সেই 4টে অপশানের মধ্যে হয়তো দেখা যাচ্ছে তোমার 2টো হয়তো জানা আর 2টো জানা নেই। সো কোয়েশ্চেনটা হয়তো তোমার অজানা, কিন্তু অপশানেরগুলো যেগুলো দেখছো সেগুলো হয়তো
দুটো জানা আছে এবং তুমি কানেক্ট করতে পারছো যে এই দুটো যে অপশন, এই দুটো অপশন হয়তো আউট অফ বক্স। সো এই দুটো অপশন হতেই পারে না, বাকি তোমার কাছে দুটো পড়ে থাকছে। সো এই দুটোর মধ্যে থেকেও তুমি হয়তো সঠিকটা খুঁজে বের করতে পারবে, বা অনেক সময় এইরকমও হবে যে তোমার তিনটেই হচ্ছে ওই যে অপশানগুলো আছে ওই কোয়েশ্চেনের সাথে একদমই যায় না, ফলে একটাই অপশান যায় এবং সেটাই হচ্ছে তোমার কারেক্ট আনসার। সো বেশি পড়ার ফলে এক্সাম হলে তুমি কানেক্ট করতে পারবে। অনেক সময় তুমি তোমার জানা কোয়েশ্চেনটা পাবে না এক্সাম হলে। আমার সাথে আমার শিফটে ওরকমই হয়েছিল, বাট আমি কানেক্ট করতে পেরেছিলাম এবং যার জন্য হেল্প হয়েছিল। সো সেটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি। সো স্টাডিটা কিন্তু বেশি করে করো। যে মক টেস্ট দিচ্ছ, মক টেস্ট দেওয়ার ফলে যে স্কোর কম আসছে, এটার মানে এই না যে তোমার প্রিপারেশন নেই, তুমি পারবে না। হতে পারে মক টেস্টের নাম্বার কম হতেই পারে, বাট তুমি এক্সাম হলে গিয়ে তুমি হয়তো আরও অনেক বেশি বেনিফিট পেয়ে যেতে পারো, কারণ তুমি হয়তো পড়ে এসেছো। সো সেই পড়া থেকে তুমি হেল্প পেতে পারো। সো মক টেস্টের স্কোর নিয়ে বেশি ডিমোটিভেট হয়ে লাভ নেই যে আমার 100 আসছে, আমার 95 আসছে, কেন আমি 120 পাচ্ছি না। এটা কোনো ম্যাটার না। এই নাম্বারটা তোমার ওখানে গিয়ে দেখবে হেল্প হবে, বাট শুধুমাত্র স্টাডিটা বেশি করে করো। মক টেস্ট দাও, ডেলি দিতে পারো একটা করে, বাট স্টাডিটা বেশি করে করো। স্টাডি করতে থাকলে তোমার বিষয়গুলো জানার পরিমাণটা বাড়বে, ফলে এক্সাম হলে তুমি কানেক্ট করতে পারবে। এটা সবথেকে বেস্ট, মানে জিএসের ক্ষেত্রে আমি বলছি, জিএসের ক্ষেত্রে কানেক্ট করতে পারাটা, ফিল করে পড়াটা খুব ইম্পর্টেন্ট। সো এইটা হচ্ছে তোমার জিএসের ক্ষেত্রে গেল। আর মাস্ট তোমরা ভিডিও দেখে এক এক দিনে এক একটা করে টপিক পড়তে থাকো। অ্যান্ড নেক্সট হলো ইংলিশ। ইংলিশের জন্য তোমরা কী করবে, আই হোপ তোমরা ইংলিশ পড়ে এসেছো, কোনো না কোনো স্যারের থেকে নোটস বানিয়েছো, নোটস পড়েছো। সো এখন যেই কাজটা হচ্ছে, প্রথম দিন হয়তো তুমি নাউন চ্যাপ্টার ওঠালে, নাউনের যত কনসেপ্ট আছে সেগুলো সব পড়ে নিলে, এবং সেই যে বই আছে তোমার কাছে সেখান থেকে নাউনের ওপরে ফিল আপস করলে আর এররগুলো প্র্যাকটিস করলে একদিনের মধ্যে তোমার নাউন শেষ। এইভাবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যাডজেক্টিভ হয়ে গেল, নাউন, তারপর হচ্ছে টেন্স, সবথেকে ইম্পর্টেন্ট, এইগুলোকে তোমরা আগে আগে করে নাও। তারপরে লাস্টের দিকে হ্যাঁ প্রিপোজিশন, আর্টিকেল, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো এক এক দিনে করো। টোটাল পুরোটা প্রথমে দেখে নাও, অ্যান্ড দেন তোমরা প্র্যাকটিস করে নাও কোয়েশ্চেন, এবং একদিনে শেষ করার চেষ্টা করো। ওকে। আর হচ্ছে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্টে অনেক ডিফিকাল্টিস হয়, তার জন্য তোমরা চেষ্টা করতে পারো যে লাস্টের যে কটা দিন আছে একটু তোমার ইংলিশে রিডিং করতে। সো অনেক ক্ষেত্রে সেই তাতে করে ফ্লুয়েন্সিটা বাড়ে। সো ইংলিশে তোমরা 10 মিনিট দিয়ে একটা রিডিং করতে পারো। ওকে। আর এছাড়াও প্রিভিয়াস ইয়ারের ক্লোজ টেস্টগুলো অ্যাটলিস্ট পার ডে 2 থেকে 3টে করে করো, এবং দেখো যে ওয়ার্ডগুলোকে কীভাবে ওই যে তোমাকে একটা কনটেক্সট দিয়েছে তার সাথে কীভাবে তুমি কানেক্ট করে ঠিক করতে পারছো। ঠিক আছে, অনেক সময় এইভাবেও হয়, বা অনেক সময় দেখবে যে ওয়ার্ডটা তোমার চাইছে সেই ওয়ার্ডটার নিচে কোনো এক জায়গায় বর্ণনা করা আছে, তো তুমি ডেফিনেটলি ধরে নেবে যে সেই ওয়ার্ডটাই ওই ওপরে ড্যাশবোর্ডে বসবে, যেটা তুমি নিচে পেয়ে যাবে। এটা 100%, এটা শিওর, তুমি এটা ধরে নিতেই পারো। সো এইভাবে সঠিক অ্যাপ্রোচ তুমি যদি ক্লোজ টেস্টে লাগাতে পারো, তাহলে দেখবে 5টার মধ্যে অ্যাটলিস্ট 4টে তুমি ঠিক করতে পারছোই। সো এই সমস্ত অ্যাপ্রোচগুলো তোমাকে লাগাতে হবে, কানেক্ট করে করে দেখতে হবে। তাতে তাতে করে কিন্তু সেগুলো প্র্যাকটিস করেই পসিবল। প্র্যাকটিসটা যদি করো এই সময়, পার ডে 3টে করেও যদি করো, তো অনেকগুলো হয়ে যাবে। সো ইংলিশ এবং জিএসে এইভাবে তোমরা ফলো করো। আর মক টেস্ট যেভাবে বললাম দাও, পার ডে একটা দিতে পারো। বা তোমরা সবথেকে যেটা বেস্ট হবে আমার মতে বলে, যে টেক্সট বুকে আর অলিভ বোর্ডে তোমার এসএসসি এমটিএসের জন্য লাইভ মক ওরা নিয়ে আসছে। সো তোমরা ওই অ্যাপ দুটো নিয়ে, ফ্রিতে এটা হয়, টেক্সট বুকে পার মানে 2 দিন অন্তর অন্তর ওরা নিয়ে আসছে, লাইভ নিয়ে আসছে। সো সেগুলো অ্যাটেন্ড করো, দেখো কত হচ্ছে। হতে পারে নাম্বার কম আসছে, ও কোনো ব্যাপার না, নাম্বার কম আসতেই পারে। শুধু দেখো যে পার্সেন্টাইলটা কত হচ্ছে, তোমার র্যাঙ্কটা কত হচ্ছে। পার্সেন্টাইলটা দেখো 90+ কি হচ্ছে, সেটা বেস্ট। 90+ যদি পার্সেন্টাইল থাকে, 90%+, তো সেটা বেস্ট। সো এই দুটো জায়গা থেকে তোমরা মকটা কিন্তু রেগুলার দিতে পারো, 2 দিন অন্তর অন্তর। আর অলিভ বোর্ডে উইকে 1 দিন হচ্ছে। ওকে। সো এই দুটো জায়গা থেকে তোমরা মক দাও। এছাড়া প্রিভিয়াস ইয়ার দিতে থাকো, আর অ্যানালিসিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি করো। আর বাকি আমি তো তোমার টপিকগুলোকে দিয়ে রেখেছি জিএসে। সো সেইভাবে যদি তোমরা ওভারঅল পড়ো, তো দেখবে যে এক্সাম হলে বেশ বেনিফিট পাচ্ছ। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা বিষয়, সেটা হচ্ছে যে নবীন শর্মা স্যার, আমি বারবার বলেছি এর আগে, উনি ম্যারাথন ক্লাস নিয়ে আসছেন প্রত্যেকটা বিষয়ের উপরে, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি। তো তোমরা যদি ওই ম্যারাথনগুলো করে নিতে পারো, সো আমার মনে হয় একদম বেস্ট হবে। ওই ম্যারাথনগুলো তুমি, একজনই স্যার সব ম্যারাথনগুলো নিয়ে আসছেন, একদম তোমরা বিশ্বাস করে স্যারের কাছ থেকে ওই চ্যাপ্টার গুলো বা ক্লাসগুলো করে নিতে পারো সময় নিয়ে। সো তোমরা হেল্প পাবে। আমার তরফ থেকে যতটা বেস্ট বলার আমি তোমাদেরকে বললাম, যেগুলো সোর্সগুলো আমার মনে হয় বেস্ট। বাকি হোপফুলি তোমরা ফলো করার চেষ্টা করবে এবং করে দেখবে,
স্কোর তোমার বুস্ট হবেই, ঠিক আছে, স্কোর তোমার বুস্ট হবেই। এইভাবে তোমরা এগিয়ে যাও। বাকি দেখি কিছু বাদ তো কেন না, সবই তো করে দিয়েছি। আর লাস্ট মুহূর্তে প্রেশার নিও না যে কী হবে কী হবে, হয়ে যাবে, এক্সাম পাস তুমি করবে, সিলেক্ট হয়ে যাবে, এমটিএসে জব পাবে, নেক্সট আরও এক্সামের জন্য প্রিপারেশন তারপর নিতে শুরু করবে। সো এটা নিয়ে ভেবে লাভ নেই, ওকে। আর মক যখন দেবে না তখন ভেবে নেবে যে এটা আমার এক্সামের মক, তো ভেবে নেবে যে এটাই আমার এক্সাম, আর এই যে নাম্বারটা আমি পাবো আজকের মকে, সেই নাম্বারটা আমি আমার এক্সাম হলে পাবো। এইটা ভেবে কিন্তু মক দিতে বসবে, কোনো রকমের যেন ডিস্টারবেন্স না আসে, ভালো করে দেবে। হোপফুলি তুমি সিলেক্ট হয়ে যাবে, আর সিলেক্ট হওয়ার পরে আমাকে জানাবে, আমি খুশি হব আমার যে হ্যাঁ সিলেক্ট হয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হওয়াটা প্রয়োজন, কারণ ওখান থেকে আমি জানতে পারবো কে কে সিলেক্ট হলেন, এক্সাম কার কেমন গেল। বাকি জানিও যে ওভারঅল ভিডিওটা কেমন লাগলো, আমি চেষ্টা করেছি তোমাদেরকে বলার, আর ফিডব্যাক দিও। সাথে জানিও তোমাদের এক্সাম কবে, কোথায় পড়েছে। বাকি বাই, ভালো করে এক্সাম দিও, বেস্ট অফ লাক।